বাংলাদেশে করোনা সংক্রমণ আবার একটু বাড়ছে, এই খবরটা তো আসছে, তাই না? হ্যাঁ, আসছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর আর বিভিন্ন রিপোর্টের ভিত্তিতেই আজকের আলোচনাটা সাজিয়েছি। চেষ্টা করব বোঝার যে ঠিক এখনকার পরিস্থিতিটা কেমন, কি সতর্কতা দরকার আর আমাদের কি করণীয়। চলুন একটু গভীরে যাই। হ্যাঁ, ঠিকই। বেশ কিছুদিন তো বেশ স্থিতিশীলই ছিল। এখন এই যে বাড়ছে, এটা একটু ভাবনার বিষয়। যেমন ধরুন, গত সপ্তাহেই তো ৩৫০-এর বেশি নতুন কেস। আগের ঢেউগুলোর মতো না হলেও সংখ্যাটা, প্রবণতাটা তো দেখতেই হবে। আচ্ছা, এই ঝরানোটা কি সব জায়গায় একই রকম, নাকি ঢাকা বা বড় শহরগুলোতেই বেশি? রিপোর্ট তো সেটাই বলছে, তাই না? হ্যাঁ, মূলত শহর এলাকাতেই, ঢাকা বা অন্যান্য বড় শহর, ওখানেই চাপটা বেশি। আর একটা নতুন সাব ভ্যারিয়েন্টের কথাও তো আসছে, JN 1.8। হ্যাঁ, JN 1.8 ভারতে পাওয়া গেছে শুনলাম। বলছে নাকি খুব দ্রুত ছড়ায়। এই যে ভাইরাসটা খালি বদলাচ্ছে, এটা আসলেই বেশ জটিল ব্যাপার, তাই না? কি তথ্য আছে এই নতুনটা নিয়ে? দেখুন, ভাইরাসের এই পরিবর্তন মিউটেশন, এটা তো হতেই থাকে, স্বাভাবিক। স্বাভাবিক। এই JN 1.8 প্রাথমিক যা জানা যাচ্ছে তাতে মনে হচ্ছে এর ছড়ানোর ক্ষমতাটা সংক্রমণ ক্ষমতা বেশি হতে পারে। ও আচ্ছা। কিন্তু হয়তো অতটা মারাত্মক নয়, তীব্রতা কম। কিন্তু আসল কথাটা হলো দ্রুত ছড়ানোর ক্ষমতা। ঠিক। সংখ্যা যদি অনেক বেড়ে যায়, মারাত্মক না হলেও, বুঝলেন তো, স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা চাপ তো পড়েই। সেটাই তো চিন্তার বিষয়। ঠিক এই জন্যেই দেখবেন হাসপাতালগুলোকে তৈরি থাকতে বলা হচ্ছে। যেমন ধরুন কুর্মিটোলা, মুগদা হাসপাতাল, ওদের কোভিড ইউনিটগুলো। হ্যাঁ, ওদের কোভিড ইউনিট রেডি রাখতে বলা হয়েছে। N95 মাস্ক, অক্সিজেন এসব মজুদ রাখার কথাও হচ্ছে। আচ্ছা। এগুলো তো আসলে আগের অভিজ্ঞতা থেকেই শেখা, তাই না? হ্যাঁ, ঠিক। কম মারাত্মক হলেও সংখ্যা বাড়লে তো চাপ হবেই। আচ্ছা, এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কিছু বলছিলেন না? আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে? হ্যাঁ, বলেছেন তো। গলা ব্যথা, তাদের টেস্ট করাতে আর বাড়িতে থাকতে। এটার কারণটা কি আসলে? হ্যাঁ, এই পরামর্শগুলোর পেছনে আসলে দুটো কারণ। এক হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা, নিজেকে বাঁচানো। আর দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমানো। ঠিক। ধরুন কারোর উপসর্গ আছে, তিনি যদি একটু আলাদা থাকেন, টেস্ট করান, তাহলে তো তিনি অজান্তেই সংক্রমণটা ছড়ানো থেকে আটকে দিলেন। এটা তো একরকম সামাজিক দায়িত্ব, তাই না? অবশ্যই, অবশ্যই, খুবই জরুরি। আর বুস্টার ডোজের ব্যাপারটা দেখুন, টিকার সুরক্ষা তো সময়ের সাথে একটু কমে আসতেই পারে। হ্যাঁ, সেটা তো ঠিক। তাই এই অতিরিক্ত ডোজটা বিশেষ করে যারা ঝুঁকিতে আছেন তাদের জন্য জরুরি। সব মিলিয়ে দেখলে ব্যক্তিগত সতর্কতাগুলো, মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, হাত ধোয়া, এগুলো কিন্তু খুব জরুরি। পুরনো অভ্যাসগুলো আবার ফিরিয়ে আনা আর কি। হ্যাঁ, অনেকটা তাই। সবাই মিলে চেষ্টা করলেই কিন্তু এই সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। শুধু সরকারের কাজ নয় এটা। তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো, সংক্রমণ একটু একটু করে বাড়ছে, বিশেষ করে শহরে। একটা নতুন ভেরিয়েন্টের কথা শোনা যাচ্ছে, যেটা হয়তো দ্রুত ছড়ায়, কিন্তু অত মারাত্মক নাও হতে পারে। হ্যাঁ, আপাতত তাই মনে হচ্ছে। হাসপাতালগুলো তৈরি হচ্ছে, বুস্টার ডোজও আসছে। আর আসল কথা হলো, প্যানিক না করে সচেতন থাকতে হবে। উপসর্গ থাকলে টেস্ট আর আইসোলেশন। একদম তাই। আর শেষে একটা জিনিস শুধু যোগ করি। বলুন। এই যে ভাইরাসটা বদলেই চলেছে, নতুন ভেরিয়েন্ট আসছে, এটার হলো আমাদেরকেও কিন্তু মানিয়ে নিতে হবে, তাই না? তা তো বটেই। শুধু এখনকার ব্যবস্থা নিলেই হবে না। লম্বা সময়ের জন্য এই ভাইরাসের সাথে থাকতে হলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের অভ্যাস, আমাদের সামাজিক সচেতনতা, এগুলোতে কি ধরনের স্থায়ী বদল আনা দরকার, সেটাই হয়তো সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। কিভাবে আমরা মানিয়ে নেব, সেটাই দেখার। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাদের এই অভিযোজন প্রক্রিয়া নিয়ে ভাবতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।